হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর একটি চ্যাপ্টার, বিহেভ বুকের একটি চ্যাপ্টার আজকে আমরা আলোচনা করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা তার নিজের লেখা একটি বায়োগ্রাফি বা একটি অটোবায়োগ্রাফি বলতে পারি। ওই বায়োগ্রাফিটার ওই বইটির নাম ছিল লং ওয়াক টু ফ্রিডম। তো ওই বইয়ের সামান্যটুকু একটু অংশ এখানে আমাদের ক্লাস 10-এর বিহেভ বুকে দিয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 10-এর জন্য এই নেলসন ম্যান্ডেলার পার্টটি খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারি। এই পাঠের মধ্যে অনেক শিক্ষণীয় বস্তু আছে। তো খুব মনোযোগ দিয়ে আমরা সবাই এই পার্টটি আলোচনা করব, ডিসকাস করব। এই পার্টে ম্যাট্রিকের পরীক্ষায় অনেক কোয়েশ্চন এসে যায়। তো লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার একটি বই ছিল। ওই বইয়ের একটি সামান্য টুকরা, একটি সামান্য পোর্শন ওইখানে নিয়েছে। তো ওই পার্টটি নেলসন ম্যান্ডেলার নিজের লেখা। তো নেলসন ম্যান্ডেলার সম্পূর্ণ নাম ছিল নেলসন রুলিহিলালা ম্যান্ডেলা। তো আমরা পার্টটি শুরু করার আগে ওনার সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন জেনে নিই। তো নেলসন ম্যান্ডেলা উনি হলেন সাউথ আফ্রিকার জনক বলা হয়। যেরকম আমাদের ভারতবর্ষের মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলা হয়, ওই রকম নেলসন ম্যান্ডেলাকে সাউথ আফ্রিকার জাতির পিতা বলা হয়। ওনাকে জাতির পিতা বলা হয় কেন? পার্টটি শুরু করার আগে ওনার সম্বন্ধে একটি ইন্ট্রোডাকশন নিয়ে নিব। তো বিফোর ইউ রিড, apartheid is a political system that separates people according to their race. Can you say which of three countries named below and such a political system until very recently? United States of America, South Africa and Australia. তো অ্যাপার্ট্রিয়েট ওই ওয়ার্ডটি হচ্ছে, এই ওয়ার্ডটির মিনিং হচ্ছে, আমরা বেঙ্গলি মিনিং বলবো জাতিগত বিদ্বেষ। অর্থাৎ জাতিগত বিদ্বেষ ছিল সাউথ আফ্রিকাতে সবচেয়ে বেশি। শুধু সাউথ আফ্রিকাতে নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে, সাউথ আফ্রিকাতে অ্যান্ড অস্ট্রেলিয়াতে ওই ধরনের জাতিগত বিদ্বেষটি খুব বেশি ছিল। অর্থাৎ অ্যাপার্ট্রিয়েট সিস্টেমটা খুব বেশি ছিল। তো হ্যাভ ইউ হিয়ার্ড অফ নেলসন ম্যান্ডেলা? Nelson Mandela and his African National Congress spent a lifetime fighting against apartheid. Mandela had to spend 30 years in prison. Finally, democratic election was held in South Africa in 1994, and Mandela became the first black president of a new nation. তোমরা নিশ্চয় নেলসন ম্যান্ডেলা সম্পর্কে শুনেছো। নেলসন ম্যান্ডেলা এবং তার একটি পলিটিক্যাল পার্টিটির নাম ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তিনি নিজে জীবনে অনেক ফাইট করেছিলেন এবং ওনার ওই পলিটিক্যাল পার্টি নিয়ে তিনি জীবনে অনেক ফাইট করেছিলেন সাউথ আফ্রিকার মাটিতে। ওই ফাইট করার উদ্দেশ্য কী ছিল? ওই ফাইট করছেন উনি যে সাউথ আফ্রিকার জাতিগত বিদ্বেষ বা অ্যাপার্ট্রিয়েড ওই সিস্টেমটা, ওই প্রথাটা ওইখানে খুব বেশি ছিল। তো জাতিগত বিদ্বেষ ওইখানে বলতে এখানে বোঝানো হচ্ছে যে জাতিগত বিদ্বেষ ওইখানে হোয়াইট পিপুল অ্যান্ড ব্ল্যাক পিপুল। তো হোয়াইট পিপুলরা ব্ল্যাক পিপুলদেরকে খুব বেশি অ্যাপার্ট্রিয়েট করতেন বা খুব বেশি ঘৃণা করতেন। সেই জন্য ব্ল্যাক পিপুলরা কোনো দিনও ওইখানে ভালো সুযোগ সুবিধা পায়নি, সবসময় তাদেরকে ডেপ্রাইভ করা হতো। সেই জন্য নেলসন ম্যান্ডেলা তার জীবনে অনেক ফাইট করেছিলেন এবং তিনি 30 বছর জেলে কাটিয়েছিলেন এবং 1994 সালে তিনি ওইখানে ডেমোক্রেটিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছিলেন। In this extract from his autobiography, Long Walk to Freedom, Mandela speaks about the historic occasions. The inauguration. Can you guess what the occasions might be? Check your guess with these new items from the BBC of 10th May 1994. So, autobiography বলতে অর্থাৎ নিজের লেখা জীবনী যে নিজে লিখেছিলেন, অর্থাৎ নিজের জীবন হিস্ট্রি নিয়ে যে লেখা বইটি থাকে, ওই বইটিকে অটোবায়োগ্রাফি বলা হয়। তো নেলসন ম্যান্ডেলা উনি নিজের অটোবায়োগ্রাফি লিখেছিলেন, যে বায়োগ্রাফিটির নামটা ছিল, একটি বই আকারে প্রকাশ হয়েছিল, লং ওয়াক টু ফ্রিডম। তো তিনি ওই বইটিতে
প্রকাশ করেছিলেন কীভাবে তিনি ওই বইতে প্রকাশ করেছিলেন। হি স্পিক্স অ্যাবাউট হিস্ট্রি ওকেশন, তিনি ওই ওকেশন সম্বন্ধে ওই দিনকার ইনিগ্রেশন সম্বন্ধে তিনি বলেছিলেন। ক্যান ইউ গেস হোয়াট দ্য অকেশনস মাইট বি, আমরা কি অনুমান করতে পারি ওই অকেশনটি কী ধরনের ছিল। 1994 ওই দিনকুর যে ইনিগ্রেশন সেরিমনিটা ছিল, ওই দিনকুর যে প্রোগ্রামটা ছিল, ওই দিন যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, ওই সবগুলা তিনি তার ওই এক্সট্রাক্টে ওই অটোবায়োগ্রাফিতে তিনি সব তুলে ধরেছিলেন। লং ওয়াক টু ফ্রিডম যে বইটি ছিল, যে অটোবায়োগ্রাফি ছিল তার, ওই বইটি তিনি সব কিছু তুলে ধরেছিলেন। ম্যান্ডেলা বিকাম সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট কীভাবে হয়েছিলেন। Nelson Mandela has become the South African first black president after more than 3 centuries of white rule. Nelson Mandela সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন প্রায় 300 বছর হোয়াইটরা রাজত্ব করার পর। এখন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বলতে এখানে কী বোঝানো হয়েছে। হোয়াইট রুল অর্থাৎ সাউথ আফ্রিকাতে দুই ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষ ছিলেন তারা হোয়াইট, আর এক ধরনের ছিলেন ব্ল্যাক। অর্থাৎ হোয়াইটরা ব্ল্যাকদেরকে খুব বেশি ডেপ্রাইভ করতো, খুব বেশি ঘৃণা করতো। ওই জন্য নেলসন ম্যান্ডেলা এত বছর ফাইট করে এসেছিলেন। তো ওইখানে প্রায় 300 বছর হোয়াইটরা রুল করার পর নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট বনেছিলেন। মিস্টার ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC পার্টি ওন 252 of the 400 seats in the first democratic election of South African history. তো নেলসন ম্যান্ডেলার ওনার একটি পলিটিক্যাল পার্টি ছিল ANC, অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ওই পার্টিটি ওইখানে ইলেকশন লড়ে, ওইখানে প্রতিদ্বন্দ্বিতা করে 400 সিটের মধ্যে 252টি সিট জিততে সক্ষম হয়েছিল এবং 252টি সিট জিতে একটি হিস্ট্রি, একটি ঐতিহাস তৈরি করে দিয়েছিল সাউথ আফ্রিকার মাটিতে। The inauguration ceremony took place in the Union Buildings amphitheatre in Pretoria today, attended by the politicians and dignitaries from more than 140 countries around the world. ওই দিনকুর সাউথ আফ্রিকার মাটিতে যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ম্যান্ডেলার পার্টি ইলেকশনে জেতার পর যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছিল ইউনিয়ন বিল্ডিংস এমপিটি ইন পিটোরিয়া নামক একটি জায়গাতে। ওই বিল্ডিংটার নাম ইউনিয়ন বিল্ডিংস এমপিথিয়েটার। তো ওইখানে ওই দিন উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের বড় বড়, বিশ্বের প্রায় 140টি দেশের লিডাররা ওই দিন ওইখানে উপস্থিত ছিলেন। নেভার will these beautiful lands experience the oppression of one by another, said Nelson Mandela in his address. তো নেলসন ম্যান্ডেলা ওই দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন সাউথ আফ্রিকার মাটিতে আর কখনো ওই ধরনের অপারেশন হবে না। অপারেশন মিনস নির্যাতিত হওয়া। তো ওইখানে হোয়াইটরা ব্ল্যাকদেরকে খুব বেশি নির্যাতিত করতো। তো ওই দিন ডেমোক্রেটিক ইলেকশন হওয়ার পর সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, যে নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা, উনি জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আর কখনো সাউথ আফ্রিকার মাটিতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, বা এই ধরনের কোনো লোক ডিপ্রেশন হবে না, বা অপারেশন হবে না, বা নির্যাতিত হবে না। Jubilant scenes on the streets of Pretoria followed the ceremony with blacks, whites and colors celebrating together. More than 100,000 South African men, women and children of all races sang and danced with a joy. ওই দিনকুর ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাউথ আফ্রিকার প্রায় 1 লক্ষেরও অধিক পুরুষ, মহিলা এবং শিশুরা এসে ওই দিনকুর সাউথ আফ্রিকার ওই রাস্তার মধ্যে তারা খুব উল্লাস করেছিল, খুব আনন্দ করেছিল, খুব ডান্স করেছিল সবাই একত্রিত হয়ে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলুন আমরা এখন আমাদের মেইন পার্টে চলে আসি। 10th May dawned bright and clear. For the past few days I had been pleasantly beside by dignitaries and world leaders who were coming to pay their respects before the inaugurations. তো নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে 10th May ওই প্রভাতটি বা ওই সকালটি ছিল খুব উজ্জ্বল এবং সুস্পষ্ট, কারণ ওই দিনটি ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন, অর্থাৎ 10th May 1994 ওই দিনটির কথা বলা হয়েছে। For the past few days
I had been presently beside by dignitaries and world leaders who were coming to pay their respects before the inauguration. তো নেলসন ম্যান্ডেলা বলতেছেন যে কয়েকদিন হতে ওই ইনিগ্রেশন সেরিমনির শুরু হওয়ার কয়েকদিন পূর্ব থেকে তিনি বিশ্বের বিভিন্ন জায়গার ওয়ার্ল্ড লিডারদের সাথে সম্পর্কে রেখে তাহাদের সঙ্গে আলিঙ্গন করে বা তাহাদের সঙ্গে মিলামেশা করে তিনি সময়টি অতিবাহিত করেছিলেন, যারা ইনিগ্রেশন সেরিমনিতে এসে উপস্থিত হবে। ওই লোকদের সাথে তিনি কয়েকদিন থেকে তাহাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন। The inauguration would be the largest gathering ever of international leaders on the South African soil. ওই ইনিগ্রেশনটা ছিল, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানটা ছিল সাউথ আফ্রিকার মাটিতে প্রথম এত গ্যাদারিং হয়েছিল, এত লোক একত্রিত হয়েছিল। অর্থাৎ ওই দিন ওইখানে প্রায় 140টি দেশের বড় বড় লিডার্সরা ওইখানে উপস্থিত হয়েছিল। সাউথ আফ্রিকার মাটিতে এর পূর্বে কখনো ওই ধরনের গ্যাদারিং বা ওই ধরনের লোক একত্রিত হয়নি। তো ওই দিন নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং তিনি শপথগ্রহণ অনুষ্ঠানের যে দিনটি ছিল, ওই দিনটিতে প্রায় 140টি দেশের লোকরা জমায়েত হয়েছিল তাহাকে আশীর্বাদ দেওয়ার জন্য। The ceremony took place in the lovely sandstone amphitheatre formed by the Union buildings in Pretoria. For decades, this had been the seat of white supremacy, and now it was the site of rainbow gathering of different colors and nations for the installation of South African first democratic non-digital government. So this ceremony took place in the lovely sandstone amphitheatre formed by the Union buildings in Pretoria. তো প্রিটোরিয়া নামক একটি জায়গা, ওই জায়গাতে শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। লাভলি স্যান্ডস্টোন অ্যাম্পিথিয়েটার ফর্ম বাই দ্য ইউনিয়ন বিল্ডিংস ইন প্রিটোরিয়া। তো স্যান্ডস্টোন মিন্স বেলে পাথর, বা আমরা বলতে পারি মার্বেল পাথর বা মোজাক পাথর। ওই ধরনের পাথর দিয়ে একটি রোমাঞ্চকর মঞ্চ বা ওই ধরনের একটি গড়, তোমরা ফটোতে লক্ষ্য করলে ওখানে একটি ইমেজ দিয়েছি আমি, ওই ইমেজটি লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে ওই ধরনের পাথর দিয়ে একটি খুব সুন্দর একটি গড় তৈরি করা হয়েছিল। ওই গড়টি ছিল প্রিটোরিয়াতে অবস্থিত। For decades this had been the seat of white supremacy. Decades means এখানে 10 বছরে একটি ডিকেডস হয়। তো কয়েক ডিকেডস থেকে, কয়েক দশক থেকে ওইটা হোয়াইট সুপ্রিমেসিদের অধীনে ছিল। And now it was the seat of rainbow gathering of different colors and nations for the installation of South African first democratic non-national government. কিন্তু এখন তা দক্ষিণ আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র বর্ণবিদ্বেষবিহীন সরকার গঠনের উদ্দেশ্যে বিভিন্ন দেশের বিভিন্ন রঙের ইন্দ্রধনু জনগণের মিলনের ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে। তো রেইনবো গ্যাদারিং, অর্থাৎ রেইনবো মিন্স 60টি কালারের তৈরি হয়। তো ওই ধরনের বলেছিলেন নেলসন ম্যান্ডেলা, ওইটাকে রেইনবো বলেছিলেন, অর্থাৎ বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের, বিভিন্ন জাতির মানুষ ওই দিন ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল, সবার ওইখানে প্রবেশ করার অধিকার পেয়েছিল। সেই জন্য নেলসন ম্যান্ডেলা ওইটাকে রেইনবো গ্যাদারিং বলেছিলেন। On that lovely autumn day, I was accompanied by my daughter Jinani. নেলসন ম্যান্ডেলা তিনি ওই দিন, ওই লাভলি অটাম ডে, আই ওয়াজ অ্যাকম্পেইনড বাই মাই ডটার জিনানি। নেলসন ম্যান্ডেলা ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি তাহার কন্যা, তাহার নাম ছিল জিনানি, উনি সঙ্গে আসেন। আপনারা ওই ইমেজটি লক্ষ্য করে দেখতে পারবেন। তো তিনি ওই দিনকার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি তাহার ডটার জিনানিকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। অন দ্য পোডিয়াম মিস্টার ডি ক্লার্ক ওয়াজ ফার্স্ট শোন ইন অ্যাজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। পোডিয়াম মিন্স স্টেজ। তো স্টেজের কথা বলা হয়েছে। মিস্টার ডি ক্লার্ক একজন ব্যক্তির নাম, যাহাকে প্রথমে সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে তাহাকে শপথ গ্রহণ করানো হয়েছিল। দেন তাবু বেকি ওয়াজ শোন ইন অ্যাজ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট। সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে মিস্টার ডি ক্লার্ককে নির্বাচিত করা হয়েছিল এবং প্রথম ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে তাবু বেকিকে শপথ গ্রহণ করানো হয়েছিল। When it was my turn, I pleased to obey and uphold the Constitution and to devote myself to the well-being of the Republic and its people. যখন নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, যখন আমার সময় এসেছিল, আই প্লিজ টু ডিভোট আপহোল্ড দ্য কনস্টিটিউশন, আমি সংবিধানকে উৎসর্গ করে, আমি সংবিধানকে শপথ করে, টু ওয়েলবিং অফ দ্য রিপাবলিক অ্যান্ড ইটস পিপল, এবং ওই দেশের ভালোর জন্য এবং ওই দেশের জনগণের ভালোর উদ্দেশ্যে আমি বলতে চেয়েছিলাম,
টু দ্য অ্যাসেম্বল গেস্ট অ্যান্ড দ্য ওয়াচিং ওয়ার্ল্ড আই সেড, এবং যারা সম্মানিত গেস্টরা যারা একত্রিত হয়েছিল, সমাবেশ হয়েছিল এবং যারা আমার দিকে তাকিয়েছিল ও তাদের উদ্দেশ্যে আমি বলেছিলাম, আই সেড আমি বলেছিলাম, টুডে অল অফ আস ডু বাই আওয়ার প্রেজেন্স হিয়ার কনফার গ্লোরি অ্যান্ড হোপ টু নিউবর্ন লিবার্টি। তো নেলসন ম্যান্ডেলা তার ভাষণে বলেছিলেন যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কনফার গ্লোরি অ্যান্ড হোপ নিউবর্ন লিবার্টি, আমাদের গৌরব প্রদান করতে এবং নিউবর্ন এবং নতুন যে স্বাধীনতার উদয় হয়েছে ওইটাকে আমরা সম্মান জানাতে আমরা ওইখানে উপস্থিত হয়েছি। আউট অফ আওয়ার এক্সপিরিয়েন্স অফ এন এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার দ্যাট লাস্টেড টু লং মাস্ট বি বর্ন অন আ সোসাইটি হুইচ অল হিউম্যানিটি উইল বি প্রাউড। একটা দীর্ঘকালীন অসাধারণ মানবীয় ধ্বংসের অনুভব থেকে এমন একটি সমাজের জন্ম হওয়া উচিত যার উপর সমগ্র মানবজাতি গর্ব প্রকাশ করে বা প্রাউড ফিল করে। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন, উই হু আর আউটলস নট সো লং এগো, আমরা কিছু সময়ের পূর্বে আমরা চরমপন্থীদের অধীনে ছিলাম, আমরা তাহাদের অধীনে ছিলাম। হ্যাভ টুডে বিন গিভেন দ্য রেয়ার প্রিভিলেজ টু দ্য হোস্ট অফ দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড অন আওয়ার ওন সোল। আমরা এখন সামান্যটুকু স্বাধীনতা পেয়েছি বা সামান্যটুকু অধিকার পেয়েছি, রেয়ার প্রিভিলেজ পেয়েছি টু দ্য হোস্ট অফ দ্য নেশনস টু দ্য ওয়ার্ল্ড অন আওয়ার ওন সোল, আমাদের নিজস্ব দেশ থেকে, আমাদের নিজস্ব মাটি থেকে পুরো ওয়ার্ল্ডকে আমন্ত্রণ করার জন্য আমরা অধিকার আদায় করতে সক্ষম হয়েছি। We thank all of our distinguished international guests for having come to take possession with the people of our country of what is, after all, a common victory for justice, for peace, for human dignity. নেলসন ম্যান্ডেলা বলেছেন, আমরা আমাদের আমন্ত্রিত আন্তর্জাতিক অতিথিদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা আমাদের দেশের জনতার সাথে ন্যায়ের, শান্তির, মানবতার, সম্মানের সাক্ষী হয়ে চিরজীবন থাকবে। We have at least achieved our political emancipation. We please ourselves to liberate all our peoples from the containing bondage of poverty, depression, suffering, gender and other discrimination. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন, আমরা অ্যাচিভ করতে সামান্যটুকু অ্যাচিভ করে সক্ষম হয়েছি বা আমরা আমাদের পলিটিক্যাল ইমানসিপেশনটিকে আয়ত্ত করতে সক্ষম হয়েছি। উই প্লিজ আওয়ারসেলফ টু লিবারেট অফ আওয়ার পিপল We please ourselves to liberate all of our people from the containing bondage of poverty, depression, suffering, gender and other discrimination. Bondage means দাসত্ব। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন যে আমরা আমাদের জনগণের উপর এতদিন ধরে চলতে থাকা দরিদ্রের দাসত্ব, পদচ্যুতি, কষ্ট, লিঙ্গ তথা যে কোনো ধরনের ভেদাভেদের থেকে স্বাধীন করার শপথ গ্রহণ করব। Never and never again shall it be that this beautiful land will again experience the oppression of one by another. Never and never again shall it be that it is the beautiful land will again experience the oppression of one by another. তো নেলসন ম্যান্ডেলা বলেছেন যে আমরা এখন কখনোই এমন হতে দেব না, আমরা কখনোই এমন হতে দেব না যে এই সুন্দর ভূমিতে একজনের দ্বারা অন্যজনকে উৎপীড়ন সহ্য করতে না হয়, এই ধরনের আমরা আচরণ করতে, আমাদের এই বিউটিফুল ল্যান্ডে আমরা কখনো এই ধরনের আচরণ করতে দেব না, বা একজনের দ্বারা অন্যজন অত্যাচার হবে এই ধরনের আচরণ আমাদের মাটিতে আমরা কোনোদিন কখনো হতে দেব না। The sun shall never set on so glorious a human achievements. নেলসন ম্যান্ডেলা বলেছেন যে মানবতার এই সুন্দর উপলব্ধির সূর্য কখনোই অস্ত যাবে না। নেলসন ম্যান্ডেলা বলেছেন না, মানবতার যে একটি সুন্দর উদয় হয়েছে এইটার অস্ত কখনো যাবে না, এটা নেলসন ম্যান্ডেলা বলেছেন। লেটস ফ্রিডম রিন, গড ব্লেস আফ্রিকা, চলো স্বাধীনতার স্বাদ নেই এবং গড ব্লেস আফ্রিকা, ভগবান বা ঈশ্বর আফ্রিকার শান্তি দান করুক। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের লেসন এতটুকু। ওই লেসনটি অনেক দীর্ঘ লেসন, ওই লেসনটিকে আমি 2-3টি পার্টে বিভক্ত করে আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব
করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমি ক্লাস 10 সম্পূর্ণ সিলেবাসটি আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।